হে গাইজ, আমি চলে এসেছি। দেখো, আমরা চললাম মডেল শ্যুট করতে। আমাদের স্টুডিও কেমন লাগছে? আমার ছোট মেকআপ আর্টিস্ট আমার ভিডিও নিচ্ছে আর আমি করছি। আমার একটা স্টুডেন্টও গেছিলো, আমারও হেল্প করছিল। কারণ দেখো, যে কোনো সাকসেস একজনের ওপর হয় না, তার সাথে অনেকের হাত থাকে। ঠিক আছে, আমার স্টুডেন্টও গেছিলো। কারণ আমাদের বাইরে গিয়ে দূরে গিয়ে আবার ওখান দিয়ে আসা, একটা স্টুডিওতে সব জিনিস নিয়ে যাওয়া, তারপর ওখান দিয়ে আবার ট্রেন ধরে তাতে করে আসা, এটার লম্বা টাইম থাকে। তাই আমরা ওই জন্যই আমরা একটা মডেল শ্যুট করতে তো টাইমও লাগে, খরচাও লাগে। হ্যাঁ, প্লাস আমাদের খুব হ্যারাসমেন্টও হয়। দেখো, আই মেকআপের ভিডিওটা আগে দিয়েছি বলে আর তোমাদের বোর করছি না বারবার একই ভিডিও দেওয়া। কিন্তু আপরাইজার ম্যাজিক ড্রপ দিলাম। আর তোমরা অবশ্য টার্টের কনসিলার ইউজ করো। আর ময়শ্চারাইজার যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য আমি ওয়াটার বেস রেকর্ডের ময়শ্চারাইজার দিয়েছি। আমার মডেল আজ তানিয়া, তাকে সাজানো হচ্ছে। হ্যাঁ, আমি রেকর্ডের ফাউন্ডেশন দিচ্ছি। দেখো, তোমরা অবশ্যই জানো আর মডেল শ্যুট করা উচিত। কারণ দেখো, রিয়েল ব্রাইডালের আমরা ছবি দিই, যারা অনেকে রিয়েল ব্রাইডাল সাজতে চাইলে বলে না মডেলের ছবি দেখবো না, রিয়েল ব্রাইডালে, তবে রিয়েল ব্রাইডালেরও আমরা ছবি দিই। কিন্তু মডেল অবশ্য উচিত, কারণ সমস্ত রিয়েল ব্রাইডাল তো তোমার ইচ্ছে মতো সাজবে না, ওরা নিজের ইচ্ছে মতো কম দেবে বেশি দেবে এরকম সাজাবে। বাঙালি ব্রাইডাল সাজাবে, কখনো মুসলিম ব্রাইডাল, কখনো বিহারি ব্রাইডাল। তবে তোমার ফটোশ্যুট অবশ্যই তোমার ফেসবুক, ইউটিউবে সব কিছুতে থাকা উচিত। কারণ তোমার এই ফটোশ্যুট দেখে কিন্তু মানুষ জানতে পারবে তুমি কতটা কাজ জানো। অবশ্যই ফটোশ্যুট করো। আমার মডেলে দেখো নথ সরে গেছে, তাও পোজ দিচ্ছে। আমি লাস্টে একটা পিক দিলাম নথ সুদ্ধা। ওকে ফ্রেন্ড, ভালো লাগলে লাইক করো। বাই বাই।